ব্যাক টু মাই চ্যানেল সোলফুল মোমেন্টস বাই এন্টালি। আজকে ঘুম থেকে উঠেছি 10:30। ইটস লেট। হ্যাঁ, জাস্ট ব্রেকফাস্ট করলাম, বাট এক্ষুনি আসবে মানে খুব কাছের আমার বন্ধু প্রিয়াঙ্কা। তো এই ঢুকলো বলে আমি দরজাটা ওপেনই রেখেছি। ফোন করেছিল, তো ভীষণ খুশি আমি। তো একটা ভালো আইটেমও রান্না করব ভেবেছি। তো আসুকও, ওর জন্যই ওয়েট করছি। তো আর আজকে অনেক প্ল্যানও আছে একটার পরে। আর আজকে অঙ্কিতারও বার্থডে। হ্যাঁ, আমার প্রিয়াঙ্কার বোনের ইনভিটেশন আছে, তো ডেফিনেটলি আমরা যাব। তো তার আগে প্রিয়াঙ্কা আসছে আমার কাছে, তো আমরা একটু টাইমটা স্পেন্ড করি। একটু একটু করে সবটাই তোমাদের সাথে শেয়ার তো করবই ডেফিনেটলি। তো আসুক। জাস্ট এলো, ওকে দেখেই বুঝতে পারছো প্রচণ্ড বিধ্বস্ত, কিন্তু খুব মিত্তি লাগছে। ये क्या है? ये क्यों है? এটার একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে এন্টালির বিয়ের সময় এই কোমটা হ্যাঁ আমার ব্যাগে ছিল, হ্যাঁ আমার কাছে ছিল যত্ন করে। তারপর আমি আজকে রেডি হওয়ার সময় কোমটা আমার সামনে ছিল, এইটাকে সবার আগে আমি ব্যাগে পুরেছি। আমি এইটা দিয়ে যে কম করে কি আরাম, খুব ভালো ভাই। ওই উডেনও তুমি ফেলেছিলে, হ্যাঁ এই ভালো কাজটা তুমি করেছিলে, রাইট। আমার চুলের একটু অংশ টাচ তোমায় দিয়েছি না, এখানে কোনো চুল ছিলই না। চুল নিয়ে তুমি জাদু মন্তর করো না কিন্তু আমার ব্ল্যাক ম্যাজিক। যা ফাটাফাট ফ্রেশ হয়ে নে। ফাটাফাট ফ্রেশ হয়ে না, ফাটাফাট। দেখো পেছনে কি চলছে। তো যাই হোক, এখন অনেক দিন পর মেটে চচ্চড়ি রান্নাটা করব, তো কেন তোমাদের সাথে শেয়ার করবই না। তো শেয়ার করি, সামনে আমার রেসিপি রেডি করব আর তোমাদের সাথে শেয়ার করব। ডান। পুরোনো ফ্ল্যাটটাতে আমি বেসিক্যালি কিছুই রান্না করতে ভালোবাসতাম না। ফ্ল্যাটটা এতটাই খারাপ কন্ডিশনে ছিল, মানে কিচেনে ঢুকতেই আমার ভালো লাগতো না। তো আজকে অনেক দিন পর আমি মেটে চচ্চড়ি রান্নাটা করব। ও এসেছে, ওর জন্য তো ভেবেই রান্নাটা করা। এখানে বোন না গান সেট করেছিল, স্পিকারে গান চলছিল আর কি, তাই জন্য ভয়েস ওভারটা পরে দিলাম, মানে এখন দিচ্ছি বসে ভয়েস ওভারটা। তো আমি এখানে যেটা করেছি, আলুটা খুব একটা ফ্রাই করিনি, নর্মাল একটু তেলে হালকা ফ্রাই করে একটু সেদ্ধ সেদ্ধ হয়েছিল, নামিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপরে আর আমার রেসিপিটা দেখো, বোন গান মানে মিউজিক চলছিল বলে আমি খুব এক্সাইটেড ছিলাম। প্রিয়াঙ্কা এসেছে, তার মধ্যে আলু পেঁয়াজ মেটে, ওটা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এটা অনিয়ন পেস্ট। এটা একটু বেরেস্তার জন্য রেখেছিলাম, কিন্তু পরে আর বেরেস্তাটা দেইনি। এটা তো মেটে। আচ্ছা, তো এটা করছি আমি মেটের চচ্চড়ি। তো কড়াইটা বসিয়ে দিলাম, আর বলো না মিউজিক চলছিল বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। গোটা জিরে দিলাম, দেখছো আমার কাণ্ড, খুব এক্সাইটেড সোল আমি। দারুচিনি, তেজপাতা, বড় এলাচ আর লবঙ্গ ছিল। আমি আর গরম মশলার গুঁড়োটা ঠিক পছন্দ করি না, খেলে খুব প্রবলেমেটিক আর কি, আমি ডাইজেস্ট করতে পারি না, সেই জন্য দেইনি। তো শুরুতেই এই সবগুলো দিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কা দুটো দিয়েছি, তারপরে দিলাম দারচিনি, তারপরে বড় এলাচ, লবঙ্গ, দেন নেক্সট বে লিফ। আচ্ছা, প্রিয়াঙ্কাও ডান্স করছিল সাথে সাথে, ওই জন্য মানে ভিডিওটা এত শেক হচ্ছে। দেখো দেখো কাণ্ড দেখো। হ্যাঁ, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম,
বেরেস্তার জন্য একটু তুলে রাখলাম, কিন্তু সেটার পরে করা হয়নি। এনিওয়ে, তো পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ যতক্ষণ না হবে ততক্ষণ এটা একটু ফ্রাই করতে হবে। কি কাণ্ড! একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, ঠিক ফোকাস হয়নি, বাট ইয়েস, এটা ব্রাউন ব্রাউন হয়ে গেছিলো। তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, সরি এটা ধনে গুঁড়ো, আগেরটা জিরে গুঁড়ো ছিল। দেন রক সল্টটাই কিন্তু সবার খাওয়া উচিত, যেটা আর কি পিঙ্ক সল্ট আর কি, যেটা হোয়াইট কালারের হয় ওটা কিন্তু খুব হার্মফুল, একদমই খাওয়া উচিত না। দেখো পেঁয়াজটা কিন্তু ব্রাউনিশ হয়ে গেছে। এবার যেটা দেব, পেঁয়াজ পেস্ট। মেটে চচ্চড়িতে কিন্তু পেঁয়াজ পেস্টটা বেশ ভালো লাগে। নেক্সট রসুন পেস্ট, নেক্সট এটা লঙ্কা পেস্ট। আমি একটু ঝালটা ভালোবাসি তাই একটু দিলাম। যে মশলাটা কিন্তু প্রায় আমি 10 মিনিটস না 15 মিনিটস মতন ভালো করে কষিয়ে নিয়েছিলাম। জল ছেড়ে দিয়েছিল, তারপরে দেখো আমার মশলাটা কষে গেছিলো। তারপরে আমি এই মেটেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আরও কষাতে হবে। তারপরে দেখো আমি ওটা 15 মিনিটস মতন আমি মানে কষিয়ে, তারপর কষানোর পর এই জলটা ছেড়েছিল। আর পাশে আমি একটু গরম জল করে নিয়েছিলাম। এবার এই গরম জলটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম, কখনো ঠান্ডা জল দেওয়া উচিত না। তারপর গ্যাসটাকে সিমে করে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর লিডটা উঠিয়ে আমি ওই আধা সেদ্ধ অবস্থায় যে আলুটা মানে ফ্রাই করে রেখেছিলাম, এটা কিন্তু প্রপার ভাজা নয়, প্রপার ভাজাটা কিন্তু ভালো লাগবে না। আর হালকা একটু ভেজেছিলাম, কেন কি এই আধা আধা যদি অল্প ভাজা করলে কি হয়, মশলাটা আলুর মধ্যে ঢুকলে ভালো লাগে খেতে। অলমোস্ট কিন্তু এটা হয়ে গেছে। আলুটা প্রায় শেষের দিকে দিয়েছিলাম, বিকজ আলুটা অলমোস্ট আমার বয়েলড ছিল। যা স্মেল বেরিয়েছিল না, উফ, এক্সট্রিম। আমার তো স্মেলেই খিদে পেয়ে যাচ্ছিল, কতদিন পর খাচ্ছি মেটের চচ্চড়ি। এটার সাথে আমার পরোটা হলেই কিন্তু আর কিচ্ছু চাই না। বাট লাঞ্চে ছিল রাইস, এই যে রেডি। ডান। এবার একটু কোরিয়েন্ডার লিভস দিয়ে দিলাম।
এতটাই পেঁয়াজ দিয়েছিলাম ফার্স্টে, পরে আর বেরেস্তাটা দিইনি। এই যে দ্য আলটিমেট রেজাল্ট। কি সুন্দর গুছিয়ে খেতে দিচ্ছে মনে আমাকে। দেখি মুখটা। আগে মেটে চচ্চড়িটা খেয়ে বল কেমন হয়েছে। মেটে চচ্চড়ি ইজ লাভ। মাটন আরই দিলাম। দু মাস আগে মাটন খেয়েছিলাম আমি। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। শিঙি মাছ ব্যাস, আর দিস না। আরেকটা পিস নে। না 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 না, হ্যাঁ লাগলে দেবো, কেন মাটন করেছে তো। আর ঝোলও লাগবে না। রাইস, মেটে চচ্চড়ি, সালাড, লেবু, মাটন, শিঙি মাছের ঝোল। খাওয়া দাও। এটা কেমন এ reaction? ভালো, ভালো হয়েছে, টু গুড টু গুড। এবার আমি একটু খাই, খাওয়াতে কনসেন্ট্রেট করি। হ্যাঁ খা। আর কি মেটে চচ্চড়ি দিয়ে খাবো? হ্যাঁ, ওই জন্য ডাল ভাজা ভুজি কিছুই দেয়নি, না, খাই লাগবে না। ঠিক আছে খা। বেচারি ঝাল খেতে পারে না, এমন ঝাল খাইয়েছি। দাদা দাদা জল দাও জল দাও করছে। ইয়েস উই আর রেডি, আমরা বেরোবো এখন অঙ্কিতার বার্থডে। তো ওখানে গিয়ে অনেক মানে ফান হবে, সবটাই শেয়ার করব। এই যে আমার বোনকেও দেখে নাও, এই যে প্রিয়াঙ্কা নানি বেস্তি আমার, আর এই যে আমি। অঙ্কিতার জন্য এই হোয়াইট ফরেস্ট কেকটা নিয়ে নিলাম। তোমরা তিনজনের ছিল? তিন নম্বরটা গেছিল। কেন আসবে না? এই যে বার্থডে গাল আমাদের। বার্থডে সবাই মিলে ব্লগ করছিস না, নাকি? সব ব্লগার হয়ে গেছে। সাথে। না মনিকা আজকে বার্থডে। এইটাই ভাবছিলাম আজকে কালকে দিই। লাইটে কাজ হয়ে গেছে? চাইনা করে দাও। বার্থডে পাগল। এবার হ্যাপি বার্থডে সোনা মুখী। থ্যাংক ইউ। মুখের মধ্যে বুঝতে বিষয়টা হচ্ছে আমরা কালকে যাচ্ছি এটা কোথায় সেটাই তো ঠিক আমি সোনাইকে বললাম এই সোনা একটু খুঁজে দিস না কি আছে শর্ট লেগে ক্যাফে ভালো। ফটো তোলা গেলেই হবে, মানে খাবার না গেলে হবে। নিউ টাউনে। এই তুই কাল চল। দিদি ভাই আমরা কালকে কোথায় যাব দিদি ভাই? ব্লগ স্টার্ট করে দিয়েছি। কি রে দাঁড়া একটু চুপ না দিদি, এখনো ফটো সেশন স্টার্ট হয়নি, হবে। কিন্তু তুমি এরকম করে চলে এসছো কেন আগে বলো? আমার একটা প্রোগ্রাম ছিল দুপুরবেলা, সেটা করে টোরে বাড়ি এসে আর আমরা যাচ্ছি না কোথায়? আমরা যাচ্ছি? কালকে এখানেই বসে চপ মুড়ি একটু পেঁয়াজ দিয়ে একটু Wow! চানাচুর দিয়ে মেখে তাহলে খেতে খেতে আমরা নেক্সট প্ল্যান করব। ও আচ্ছা, পোকা হয়ে গেছো এই দেখ মিঠুন দা তুমি কি ডায়েট করছো? ও মা ভালো Diet লাগছে? করছি আমি। আর একটু হ্যান্ডসাম হয়ে যাও, দিদি তো অলওয়েজ বল তুমি আর একটু হ্যান্ডসাম হয়ে যাও। তোমাদের সাথে মিস্ত্রি কাজ থাকতে হতে যাবে আমাকে। হ্যাঁ তাই তো, ওলে বাবালে। এটা দিদি ভাই ছোট্ট খুদে ফুচকা একটা। সবার কাছে চলে যায়। তোমার নাম কি গো? তোমার নাম এই কি? প্রিয়াঙ্কা খবর কি? পরেই আমার খবর খুব ভালো। আমাদের কি দারুণ খবর। আমরা খেলবো, চলো আমরা খেলি। এদিকে ঘোরা। মিতি আচ্ছা আমরা খেলি, চলো এখানে ক্যাম্প করো। এ নাও আবার। ও লে বাবা লে। সামনে কিন্তু এটা KFC,
আর এই যে একজন প্রপার ডায়েটিশিয়ান, এই ডায়েটিশিয়ান বলছি, ডায়েট করে ডায়েটের পুরো এখন কবজি ডুবিয়ে খেতে বসেছে। একটু খাবাই যায়, একটু চিট। আজকেও সারাদিনই চিড়ে চলছে। হ্যাঁ, বলে বাবা এই যে কি করে খাচ্ছে। বাড়ি কিন্তু আবার সেই বাজে ইনিও বসে পড়েছে আমাদের সাথে কেএফসি খেতে। কিনোয়া খাস? ও মিঠুন না, আমি তুমি মিলেট কেন খাই। বাদ করেছো? এসো। ওলে বাবা আমাকে দাও। আরেকটা দাও আমাকে চিপস, ওলে বাবা আরেকটা চিপস দাও আমাকে। আমাকে না, দিয়ে দিচ্ছে। তুই খাওয়াটা দিল। मैं तेरे कहे में हूँ, आज मैं हूँ, मैं तेरी सांसों के सांस में हूँ। आंखें झुका के सुन ले मुझे तू, मैं तेरे दिल की आवाज में हूँ। तू हौसला है, तू है इरादा, आधी मैं तुझ में, मुझ में तो आधा। टूटूं ना मैं भी, टूटे ना तू भी, मैं तेरा सपना, तू मेरा वादा। हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं रातें बिताऊं। होठों पे लम्हा है नाम तेरा है, तुझको ही गाऊं मैं, तुझको पुकारूं। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। এইটা অঙ্কিতাকে আমরা দিয়েছি, এটা ও এখন কাটবে, আর এইটা ওকে ওর হাজবেন্ড গিফট করেছে আর কি, এটাও কাটবে। এত বড় একটা বক্স কিনে রেখেছো? এখানটায় বস। সবাই এখন কোনটা জ্বালাবো? বার্থডে ইউটিউবে সার্চ করেছি কোন একটা। তোমার ফোন থেকে তোমার ভিডিও মিডিও হবে নাকি? আমি তো কোনো ঘি দিস না, এটা আমার একদম বাড়ির এত খাইয়েছে, জাস্ট পেটটা ফুল, সবাই শুয়ে পড়েছে, আমিও তাই হাঁপিয়ে গেছি, এত খেয়েছি। হ্যালো গাইস, সবাই এন্টালির ব্লগ দেখবে। হ্যালো গাইস, এই যে আমাদের গ্রুপটা মানে সবাই খুব দেখো ইনস্টাগ্রামে, মানে সবাই এটা নিয়ে অনেক বলেওছো। তো এই যে আমাদের সেই গ্রুপ। আচ্ছা, ওই দিদিও হচ্ছে আমাদের খুব ক্লোজ, কিন্তু আমাদের সাথে গেট টুগেদার হয়তো প্ল্যান হয় না, কিন্তু অঙ্কিতার বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান থাকলে দিদির সাথে দেখা হয়। তো আমাদের গ্রুপটা হচ্ছে এই যে, আমি তো ছেড়েই দাও, এই যে প্রিয়াঙ্কা, ও তো নোন ফেস, শি ইজ ভেরি গুড ব্লগার, মানে ও খুব সুন্দর ব্লগিং করে, অ্যান্ড শি ইজ মাই ইন্সপিরেশন। দারুণ মেকআপ আর্টিস্ট। এরপর মেকআপ আর্টিস্ট গাইজও বলেছে গাইস খেয়ে অবস্থা তো ব্লগে একদিন লোকজন জিজ্ঞেস করবে এই যে গাইস আমরা প্রচুর খেয়েছি, না না আমি গাইজ আমরা প্রচুর খেয়েছি, এত খেয়েছি যে শুয়ে থাকবো না বসে থাকবো সেটাই বুঝতে পারছি। গাইস হ্যাঁ। অবস্থা খারাপ গাইস। বাপরে বাপ।